আছে, এমন সময় যদি আপনি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহকে যদি আপনার সামনে নিয়ে আসতে পারেন, জাহান্নামকে যদি আপনার সামনে নিয়ে আসতে পারেন, আর যদি ওই গুনাহ থেকে বাঁচতে পারেন, এর যুবক ভাই মুরব্বি বাজার এভাবে গুনাহ থেকে বাঁচিয়া যদি আমরা মরণ পর্যন্ত যাইতে পারি, মরণের সময় যখন আমাদের গলায় আসিবে, এমন সময় আমার মাওলা ওই সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারা বান্দা আর বান্দীদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল আমির। আল্লাহ বলবেন, ইয়া আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দারা, ইয়া আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দিরা, যারা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো, মরণের সময় আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, হে প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা বান্দিরা, উঠুজি তুমি বের হও, তুমি কি হও, তুমি বের হও ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই গুনাহ থেকে যারা বাঁচতে পারবে ওদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার ঈমানদার বান্দা, হে আমার ঈমানদার বান্দিরা, আজকে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আছি। সুবহানাল্লাহ, আওয়াজ হচ্ছে না, ছোট সুরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আছি। ফাদখুলি ফি ইবাদি, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে রহমতের ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দা আর বান্দীরা সমস্ত এই দুনিয়ার মধ্যে থাকিয়া আরাম আয়েশ ভোগ না করিয়া আমি আল্লাহকে যারা ভুলে নেয়, আমি আল্লাহর নাফরমানি যারা করে নেয়, আমি আল্লাহর অবাধ্যচরণ যারা করে নেয়, যারা তাদের আত্মার হিফাজত করেছিল, যারা 5 ওয়াক্ত নামাজ দিয়া এই আত্মাকে পরিষ্কার করে রেখেছিল, যারা 5 ওয়াক্ত নামাজ দিয়া আমি আল্লাহর বিধিবিধান দিয়া যারা গুনাহ থেকে বাঁচছিল, এই রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলতেছি, এই রহমতের ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা আর বান্দীদেরকে জান্নাতের বান্দা আর বান্দীদের অন্তর্ভুক্ত বানায়া দাও। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি এই সুসংবাদটা পাইতে হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমাদের এই আত্মার হিফাজত করার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? শুধু তাই না, আমার আল্লাহ ওই সমস্ত নেককার বান্দা আর বান্দি যারা হবে, এদেরকে বলবেন, ওয়াদখুলি জান্নাতি, হে রহমতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দা আর বান্দিদেরকে জান্নাতে মেহমান বানায়া দে। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে 2টা যোগ্যতা দিলাম। কয়টা দিলাম? আওয়াজ দেন, কয়টা? 2টা যোগ্যতা দিলাম। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আরেকটা হলো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা। এই যুবক ভাই, এই মুহূর্তে দেখেন, কোন কাজ করলে গুনাহ হবে, এটা বোঝার জন্য আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আমাদেরকে আল্লাহ ব্রেন দিয়েছেন। এই যুবক ভাই, এই মুহূর্তে দেখেন, এটাই আল্লাহ বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া
পারবে না, সফল কাম হতে পারবে। যারা সফল কাম হতে পারবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আর যারা সফল হতে পারবে না তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে এই যে আজকে এই সমস্ত আয়োজন যে করা হয়, যেটা তো আপনাদেরকে বোঝানোর জন্যই করা হয় যে এলাকাবাসীর পক্ষ থেকে তোমরা যারা এখনো নামাজ পড়ো না, তোমরা যারা এখনো আল্লাহর বিধিবিধান মেনে চলো না, তোমরা যারা আল্লাহর হুকুম আহকাম যারা মেনে চলো না, এই সমস্ত আয়োজন তো আজকে আপনাদের জন্যই। তাহলে যুবক ভাই, মুরব্বী বাজার, আপনি আমাদের এই আল্লাহর যদি ইবাদত করতে হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ না পড়ি আল্লাহর ইবাদত যদি করতে হয়, নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা আছে? আওয়াজ দিয়ে বলেন, বিকল্প কোন রাস্তা আছে? এটাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মত, আমার আল্লাহ প্রত্যেকের দেহের ভিতরে একটা গোশতের টুকরা দিয়েছে, একটা গোশতের টুকরা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার এই গোশতের টুকরাটা ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত তোমার সব কিছুই ঠিক থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার এই গোশতের টুকরা ঠিক থাকবে, এতক্ষণ মনে করবা তুমি সিরাতে মুস্তাকিমের উপর রয়েছো। আর যখন দেখবা তোমার এই গোশতের টুকরাটা ঠিক নাই, তোমার এই গোশতের টুকরাটা নাপাক হইয়া গেছে, এ আমার গায়ে, এ যুবক, এ মুরব্বি বাজান, আল্লাহর নবী এই গোশতের টুকরার পরিচয় দিয়া বলছেন আলা ওয়াহিয়াল কালব। আর এই গোশতের টুকরার নাম হইল কলব। গোশতের টুকরার নাম কি? কলব। তাহলে আমাদের এই কলবটাকে যদি পবিত্র রাখতে পারি, তাহলে একমাত্র আমাদের আল্লাহ আমাদের প্রতি কি হয়ে যাবে? খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের সব কিছুই তো আপনার জন্য হয়ে যাবে। দুনিয়া আখিরাতের সব কিছু তার জন্য হয়ে যাবে, আপনার জন্য হয়ে যাবে। এই যুবক ভাই, এই মুরব্বি বাজান, যারা গুনাহ করেছেন, অপরাধ করে করে যাদের এই কলবটাকে আমোশা রাতের মতন অন্ধকার করে দিয়েছেন, আর এই সমস্ত যুবক ভাই আর মুরব্বি বাজানদেরকে বলছি, এ যুবক, এ মুরব্বি বাজান, নৈরাশ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন, যারা গুনাহ করে করে এই কলবটাকে যারা আমোশা রাতের মতন অন্ধকার করে দিয়েছো, আমি তোমাদেরকে বলছি, এই দুনিয়ার উম্মত, এই কলবটা আপনি আমাদের পবিত্র করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? এই যুবক ভাই, মুরব্বি বাজান, এই কলবটা যদি আমাদের পবিত্র করতে হয়, এই কলবটাকে যদি আমাদের ঠিক করতে হয়, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদের জন্য কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক কিছু ট্যাবলেট দিয়েছেন। এই দুনিয়ার উম্মত, এই অ্যান্টিবায়োটিক ঔষধ তুমি যদি কাজে লাগাইতে পারো, এই অ্যান্টিবায়োটিক ঔষধ যদি তুমি সময় মতো আর নিয়মিত ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমাদের এই কলবটাকে আগের মতন পবিত্র করিয়া দিব। সবগুলো আমাদের জানার দরকার আছে না
বার সুবহানাল্লাহ, বিকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ। তোমার ঈমান আর আমলকে ঠিক রাখিয়া, ঈমান আর আমলকে মজবুত করিয়া সকাল সন্ধ্যায় তুমি যদি এই 100 করে 200 বার এই তাসবিহটা যদি আদায় করতে পারো, আমার নবী ঘোষণা দিচ্ছেন, এই দুনিয়ার উম্মত আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজর সওয়াব দান করিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যুবক ভাই, 100 কবুল হজ, 100 কবুল হজ। সে যুবক ভাই, বর্তমান সময়ে বর্তমান অবস্থায় হজের বাজার গরম না নরম? কেমন গরম? আপনার কমসে কম 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে হজ করতে। ঠিক 7 থেকে 6 লক্ষ টাকা দিয়া আপনি হজ করে আসলেন। আপনার হজ আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক না ঠিক? একমাত্র জানেন আমার আল্লাহ। আসছেন দেখো, বসছেন দেখো, কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। যারা এতদিন নামাজ পড়েন নাই, যারা এতদিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন নাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এই যুবক ভাই, নামাজ পড়বা আর সকাল সন্ধ্যায় তুমি যদি এই কষ্টটা 100 করে সুবহানাল্লাহ, সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার এভাবে যদি আপনি আমি আদায় করতে পারি, আমার আল্লাহ নিঃসন্দেহে নির্বেজাল 100 কবুল করে সওয়াব দান করিবে। খুশি মনে যার মুখে যতটুকু আওয়াজ আছে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, মুরব্বী বাজান, সকাল বেলায় 100 বার আলহামদুলিল্লাহ, বিকাল বেলায় 100 বার আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই আমলটা যদি করতে পারি, আল্লাহ নামের এই তাসবিহটা যদি আদায় করতে পারি, আমার নবী ঘোষণা দিচ্ছেন, এই দুনিয়ার উম্মত আমার আল্লাহ তোমার আমল নামে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার জামানার 100 গুলাম আজাদ করে সওয়াব দান করিবে। 100 গোলাম, আওয়াজ দিয়ে কথা বলেন, 100 গোলাম আজাদ করে সওয়াব দান করিবে। এই দুনিয়ার মানুষের সকাল বেলায় 100 বার, সকাল বেলায় 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল বেলায় 100 বার আল্লাহু আকবার, বিকাল বেলায় 100 বার আল্লাহু আকবার। আপনি আমি যদি এই তাসবিহটা সকাল আর বিকাল আদায় করতে পারি, আমার আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, এই দুনিয়ার উম্মত তোমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে 100 ঘোড়ার পিঠের উপরে। 100 ঘোড়া, 100 ঘোড়ার পিঠের উপরে যেই সমস্ত মাল বহন করতে পারে, ওই সমস্ত মাল যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহর রাস্তায় যদি সদকা করা হয়, যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দান করিবে। এরপরে সকাল বেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করেন তো আপনারা? জিকির করেন তো? এই জিকিরের অনেক ফজিলত আছে, অনেক কি আছে, অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি নিয়মিত এই জিকিরটা করে
তাকে তরুণতাজা রাখতে পারে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাকে হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার উম্মত সবাই মিলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিতাল গেলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা আর বান্দি যদি এই আমলটা নিয়মিত যদি আদায় করতে পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে তার আমল নেবে এত পরিমাণ নেকি হবে, আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে বেশি নেকি আর কেউ উপার্জন করতে পারবে না। আমলটা কি সহজ না কঠিন? আওয়াজ দিয়ে কথা বলেন, সহজ না কঠিন? এই আমলগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, এ দুনিয়ার উম্মত এই আমলগুলো যদি তুমি নিয়মিত আদায় করতে পারো, ঈমান আর আমলকে যদি মজবুত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার এই উম্মতকে আগের মতন পবিত্র বানিয়ে দিব। এই কলবটাকে যদি আমরা পবিত্র রাখতে পারি, অর্থাৎ গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা পুরস্কার, এটা পুরস্কার, 5টা পুরস্কার জানার দরকার আছে না নাই? দুনিয়া এবং আখিরাতের মধ্যে 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। ওই 1 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানের হায়াত দান করিবে। সম্মানের হায়াত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, সম্মানের হায়াত, ইজ্জতের হায়াত আমাদের দরকার আছে না নাই? আপনি আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিক তিনি কে? আপনি আমাদেরকে বেইজ্জতের মালিক তিনি কে? আওয়াজ দিয়ে কথা বলেন, তিনি কে? এটাই আল্লাহ বলেছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। এখন যদি আপনি আমি এই আত্মাটাকে পবিত্র রাখতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদেরকে আল্লাহ ইজ্জতের হায়াত দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার হলো মরণের সময় দিবেন। মরণের সময় 2 নাম্বার পুরস্কার কখন? 2 নাম্বার পুরস্কার মরণের সময় দিবেন। মরণের সময় কিভাবে দিবেন? মরণের সময় আসানের সহিত আল্লাহ তাআলা আমাদেরকে জান বাহির করার অনুমতি দিবেন। আজরাইলকে আসানের সহিত জান বের করার অনুমতি দিবেন। কিভাবে? আসানের সহিত। কিভাবে আসানের সহিত? নেককার বান্দা আর বান্দীদের এই আত্মার হিফাজত যারা করছে, তাদের জানটা কিভাবে বের করা হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উদাহরণ দিচ্ছেন। শিশু সন্তান যখন মায়ের বুকের দুধ খাইতে থাকে, শিশু সন্তান যখন মায়ের বুকের দুধ খাইতে থাকে, দেখবেন দুধ খাইতে খাইতে এক পর্যায়ে সন্তান ঘুমায়া যায়। সন্তান কি করে? ঘুমায়া যায়। সন্তান যখন ঘুমায়া যায়, মার মুখের ভিতর থেকে দুধের গড়া অটোমেটিক বের হয়ে যায়। দুধের গড়া অটোমেটিক বের হয়ে যায়। সন্তান যেমনি ভাবে কোনো টের পায় না, মাও ঠিক তেমনি ভাবে কোনো টের পায় না। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার উম্মত 2
এমন ভাবে তোমার জানটা বের করা হবে, তোমার ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট হইবে না। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তিন নম্বর পুরস্কার, আমরা যখন কবরের মধ্যে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে রহমতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দার বান্দির কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দে। কিসের বিছানা? জান্নাতের বিছানা। শুধু তাই না, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে রহমতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দা আর বান্দির কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে। শুধু তাই না, কবর থেকে লম্বা একটা দরজা জান্নাত পর্যন্ত খুলিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলিয়ে দিয়ে। সুবহানাল্লাহ।